আজকের টপিক হচ্ছে গ্যাসের ব্যাপন, আদর্শ গ্যাসের ব্যাপন। দেখো, মনে করো তুমি হচ্ছে যে একটা আবদ্ধ পাত্র নিছো। এই আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ আমরা দিলাম হচ্ছে যে পি, এই পাত্রের আয়তন আমরা দিলাম হচ্ছে বি, এই পাত্রে গ্যাসের মোল সংখ্যা দিলাম আমরা এন, এবং এই পাত্রের তাপমাত্রা আমরা দিলাম হচ্ছে যে টি। ওকে, আচ্ছা এখন মনে করো তুমি যদি এই পাত্রের মধ্যে খুবই ছোট একটা ছিদ্র করে দাও, এখানে ছোট্ট একটা ছিদ্র করে দাও, কি হবে বলো তো? এই ছিদ্র দিয়ে কি গ্যাসগুলো বের হওয়া শুরু হবে না? কারণ কি? কারণ হচ্ছে পাত্রের ভিতরে তোমার গ্যাসের চাপ বেশি, পাত্রের ভিতরে গ্যাসের চাপ বেশি, আর পাত্রের বাইরে কি চাপ কম। তাহলে গ্যাস কি উচ্চ চাপের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে কি নিম্ন চাপের জায়গায় চলে যাবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে একটা সরু ছিদ্রের মধ্য দিয়ে কোনো আদর্শ গ্যাসের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাওয়ার ঘটনাকে কি গ্যাসের ব্যাপন বলা হয়। কারণ দেখো, এখানে কিন্তু গ্যাসটা কোনো বাহ্যিক শক্তির সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে সে কি এই পাত্রের বাইরের পরিবেশে ছড়ায় যাবে। তাহলে ব্যাপন হচ্ছে কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্পন্টেনিয়াস প্রসেস। না, থিওরি কোর্স শুরুতে ক্লাসগুলো রেকর্ড আছে, ওগুলো সবই এই সপ্তাহের ক্লাস শেষ হওয়ার পরে সব পিডিএফ আর ক্লাস লিডিং দিয়ে দিব। একটা করে না দিয়ে এই জন্য অনেকগুলো একসাথে দিচ্ছি আর কি, একসাথে পাওয়া যায় সব। আচ্ছা, এই অবস্থা বলনি কেমন চলছে পড়াশোনা? কমপ্লিট দিবেন না, কমপ্লিট দিবেন। কি শুরু করি নাই? কি বল আজকে দিলে ভাই সমস্যা? ফার্স্ট ইয়ারের পড়া ফাঁকে ফাঁকে করতে হবে, সেকেন্ড ইয়ারের পড়া ফাঁকে ফাঁকে করতে হবে। এখন সেকেন্ড ইয়ার হচ্ছে মেইন প্রায়োরিটি। সেই কামে করতেছে। আচ্ছা, কামে দিলে সমস্যা নেই। কেউ যদি পড়াশোনা করে এটা তো ভালো ভাই, আমরা এগুলো নিয়ে অযথা ঠিক করে দিই। আমরা ক্লাসে যদি কেউ ক্লাসে সার্কে কেউ প্রশ্ন করে, তখন সবাই মিলে থাকে কি রে ভাই তুই আতে কি প্রশ্ন করস? আমাদের বাজে স্বভাব। চলো এখন আসো আমরা শিখবো হচ্ছে গ্যাসের ব্যাপন হার। তো গ্যাসের ব্যাপন হারের সাধারণ সূত্রটা হচ্ছে, দেখো গ্যাসের ব্যাপন হারের সাধারণ সূত্রটা হচ্ছে আর সমানুপাতিক পি এ ডিভাইডেড বাই রুট ওভার টি এম। আর সমানুপাতিক পি এ ডিভাইডেড বাই রুট ওভার টি এম, এটা হচ্ছে ব্যাপনের সাধারণ সূত্র। দেখো এখানে আর হচ্ছে আমাদের ব্যাপন হার, পি হলো গ্যাসের চাপ, এ কি? এ হলো দেখো এ হচ্ছে
হচ্ছে যেই ছিদ্রটা দিয়ে গ্যাসটা হচ্ছে যে বের হচ্ছে তার ক্ষেত্রফল। এটা খুবই স্বাভাবিক বিষয়। দেখো যদি না অ্যাকচুয়ালি ছিদ্রের ক্ষেত্রফল আমাদের অঙ্ক করার সময় লাগবে না, মানে এটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র, পরে এখান থেকে আমরা একটু হালকা মডিফাই করে নতুন একটা সূত্র আনবো, এটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি লাগবে। ঠিক আছে, তো দেখো এই যে ছিদ্রটা যদি হচ্ছে তোমার ছোট হয় তাহলে কি অল্প পরিমাণ গ্যাস বের হতে পারবে একক সময়ে, আর যদি ছিদ্রটা বড় হয় তাহলে এক সেকেন্ডে কি অনেক বেশি পরিমাণ গ্যাস বের হইতে পারবে। ঠিক আছে, তাহলে ছিদ্রের ক্ষেত্রফলের উপরে কিন্তু গ্যাসের ব্যাপন হার একটা মানে নির্ভর করবে। তারপরে দেখো টি হচ্ছে গ্যাসের তাপমাত্রা, ওকে, আর এম হচ্ছে কি দেখো গ্যাসের আণবিক ভর, বা এটাকে আমরা কি বলতে পারি গ্যাসের মোলার ভর, আণবিক ভর বা মোলার ভর বলা যেতে পারে। আচ্ছা তাহলে ভাই এই সম্পর্কে কিন্তু মুখস্থ রাখো। দেখো এখানে ব্যাপন হার হচ্ছে কি চাপের সমানুপাতিক, ব্যাপন হার হচ্ছে ছিদ্রের ক্ষেত্রফলের সমানুপাতিক, ব্যাপন হার হচ্ছে তাপমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইটাই হচ্ছে যেমন লাগবে, ব্যাপন হারের সাথে কি আণবিক ভরের এই সম্পর্কটাই আমাদের হচ্ছে এখানে লাগবে। এগুলো আমরা 9 10 বুঝছি যে দুইটা গ্যাসের মধ্যে যেই গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসের ব্যাপন হার বেশি। কোন চ্যাপ্টারে বুঝলাম পদার্থের অবস্থা কথা ছিল চ্যাপ্টার 2 না 3 যাবে, ঠিক আছে চ্যাপ্টার 2। তাহলে দেখো তাহলে আণবিক ভর যদি কম হয় তাহলে ব্যাপন হার বেশি হবে, আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হবে। আচ্ছা ওকে, এখন আমরা করব হচ্ছে যেটা হচ্ছে আমাদের লাগবে অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। কি ও আচ্ছা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামের গ্যাস সূত্রটা কি বলে? সূত্রটা আমাদের বলে একই তাপমাত্রা ও চাপে, একই তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাত। তাহলে দেখো তুমি ভালোভাবে স্টুডেন্টটা পড়ো। প্রথমে বলছে একই তাপমাত্রা এবং চাপে, তার মানে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র হইতে গেলে চাপ এবং তাপমাত্রা কি রাখতে হবে? স্থির রাখতে হবে। চাপ এবং তাপমাত্রা দুটো স্থির রাখবো। এবং যেই কথাটা আসলে হচ্ছে যে তোমার বইগুলোতে লেখা থাকে না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ছিদ্রের ক্ষেত্রফলটাও কি থাকতে হবে? স্থির। বুঝছো? যে ছিদ্র দিয়ে গ্যাস বের হবে এটাও কি থাকতে হবে? স্থির থাকতে হবে। যদি এটা হচ্ছে তোমার স্টেটমেন্টে উল্লেখ নেই। আচ্ছা তাহলে যদি এই তিনটা জিনিস স্থির থাকে, পি টি আর এর যদি স্থির থাকে, তাহলে দেখো তাহলে আমরা কি বলতে পারি যে গ্যাসের ব্যাপন হার এখানে আর দিয়ে লিখবো
এটা হবে আর সমানুপাতিক, দেখো আর সমানুপাতিক কি হবে 1 আপন কি √d হবে, কি হবে 1 আপন √d। আচ্ছা এখন দেখো যদি তুমি এখন দুইটা গ্যাসের মধ্যে কম্পেয়ার করো, তাহলে ব্যাপন হার যখন আমরা করব অলওয়েজ আমরা দুইটা গ্যাসের মধ্যে কম্পারিজন করব অলওয়েজ, যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি। তাহলে মনে করো আমরা দুইটা গ্যাস নিলাম, ধরো আমরা নিলাম যে গ্যাস এ, ওকে, আরেকটা গ্যাস নিলাম আমরা গ্যাস বি। তাহলে আমি যদি বলি যে গ্যাস এ এর ব্যাপন হার হচ্ছে আর এ, গ্যাস এ এর ব্যাপন হার হচ্ছে আর এ, আর গ্যাস বি এর ব্যাপন হার হচ্ছে আর বি, মনে করো, ঠিক আছে। তাহলে এই সম্পর্ক থেকে কি লেখা যায় বলো তো, এই সম্পর্ক থেকে কি লেখা যায়, এই সম্পর্ক থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় আর এ ভাগ হচ্ছে কি আর বি। তাহলে দুইটা গ্যাসের ব্যাপক হার যদি আমরা তুলনা করি সমান কি লেখা যাবে √, সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এই জন্য কি হবে বি উপরে চলে যাবে এই নিচে, হবে ডিবি ভাগ হচ্ছে কি ডিএ, ঠিক আছে, ডিবি ভাগ হচ্ছে ডিএ আসবে এম। এটা হচ্ছে বেসিক্যালি গ্রাহামের গ্যাস বিতরণ সূত্রের গাণিতিক রূপ এটা। এখন আমরা আসলে ঘনত্ব দিয়ে কোনো ম্যাথ করব না, আমরা একটু ঘনত্বটাকে আরেকটা প্যারামিটারে একটু কনভার্ট করার চেষ্টা করি। দেখো আমরা এখন কি করব, আমরা লিখব RA বাই RB, দেখো RA বাই RB। আমরা এখন বি গ্যাসের ঘনত্বকে, দেখো বি গ্যাসের ঘনত্বকে আমরা এখন হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে ভাগ দিই। তাহলে যদি আমি উপরে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে ভাগ দেই, তাহলে আমাকে নিচেও কি এ গ্যাসের ঘনত্বকে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে কি ভাগ দিতে হবে, ঠিক আছে না, ভাগ দিতে হবে। তবে সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা ও চাপ কি এইটাই থাকবে, কারণ আমি আগে বলে নিছি চাপ এবং তাপমাত্রা স্থির থাকবে। তাহলে এ এবং বি গ্যাসের তাপমাত্রা এবং চাপ যা হবে হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা এবং চাপ কি একই হবে, সেম হবে। তাহলে এখন তো একটা নিয়ম হচ্ছে যদি তুমি কোনো গ্যাসের ঘনত্বকে একই তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাবা ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। কি পেয়ে যাবা, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। যে কোনো গ্যাসের ঘনত্বকে একই তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব ওই গ্যাসের কি বাষ্প ঘনত্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের লাইনে দেখো কি লেখা যায়, পরের লাইনে লেখা যায় RA বাই RB সমান, আমরা লিখলাম বি এর বাষ্প ঘনত্ব, বি গ্যাসের লিখি বি গ্যাসের বাষ্প ঘনত্ব, আর নিচে হবে এ গ্যাসের বাষ্প ঘনত্ব। ওকে, এটা লেখা। এখন আমরা কি করব দেখো, এটা লেখার পর এখন আমরা এই সমীকরণের উপরে এবং নিচে 2 দিয়ে গুণ দিব, এখানেও 2 দিয়ে গুণ, তাহলে এখানেও 2 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে, দিলাম তো। এটা কোনো পড়ছো
পড়ার কথা 90 পড়ার কথা, যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে ওই গ্যাসের কি পাওয়া যায়? আণবিক ভর পাওয়া যায়। কি পাওয়া যায়? আণবিক ভর পাওয়া যায়। তাহলে বি গ্যাসের বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে বি গ্যাসের আণবিক ভর পাওয়া যাবে, আর এই গ্যাসের বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে এই গ্যাসের কি আণবিক ভর পাওয়া যাবে। আণবিক ভরকে কোন পদ্ধতি দিয়ে প্রশ্ন হয়? বড় হাতের এম। তাহলে আমরা পরের পেজে লিখতে পারি, দেখো পরে আমরা লিখতে পারি দেখো আমরা লিখতে পারি আর এ বাই আর বি, আর এ বাই আর বি সমান কি হবে? রুট ওভার উপরে কি হবে? এম বি, মানে বি গ্যাসের আণবিক ভর ভাগ হচ্ছে এ গ্যাসের আণবিক। এটা দিয়ে তুমি ম্যাথস হবে, ঠিক আছে? এটা দিয়ে তুমি ম্যাথস হবে, এটা দিয়ে তুমি ম্যাথস হবে। ওকে, তাহলে যখন তুমি কোনো ব্যাপনের ম্যাথ করতে যাবা তাহলে তোমার প্রত্যেকটা ম্যাথের প্রথম লাইন হবে এটা, ফার্স্ট লাইন এটা হবে, ঠিক আছে? ওকে, ধরো আমি যদি এরকম লিখি যে আর অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার ভাগ হচ্ছে আর অফ এসিএল, এসিএল গ্যাসের ব্যাপন হার, এটা সমান কি লেখা যাবে? রুট ওভার কি লেখা যাবে? এম অফ এসিএল ভাগ হচ্ছে এম অফ কি অ্যামোনিয়া, ঠিক আছে না? এখন এসিএল এর আণবিক ভর আমরা জানি 36.5, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত? 17। তাহলে আণবিক ভরের মানগুলো তোমার জানা, মানে জানাই থাকবে মোস্ট অফ দ্য টাইমস। আচ্ছা, এবারে তুমি লিখতে পারো। তাহলে যখন তুমি ম্যাথ সলভ করবা তখন তোমার প্রত্যেকটা অঙ্কের প্রথম লাইন হবে এইটা, আগে তুমি এই লাইনটা লিখবা। তাহলে তুমি আগে ব্যাপনের সাথে আণবিক ভরের একটা সম্পর্ক তুমি স্থাপন করবে, ঠিক আছে? এখন এই আমাদের যে ব্যাপন হার আছে, এই ব্যাপন হারকে আমরা অনেক ভাবে হচ্ছে যে তোমার কি সংজ্ঞায়িত করতে পারি, অনেক ভাবে ব্যাপন হারকে সংজ্ঞায়িত করা যায়। এগুলো লিখে আমরা ব্যাপন হার সমান, ব্যাপন হার সমান হার মানে কি? বল হার মানে কি? হার মানে হচ্ছে একক সময়ে যতটুকু পরিবর্তন হয় সেটা হচ্ছে কি হার। তাহলে এখানে বেসিক্যালি সময়ের সাথে রিলেশন হবে সব। প্রথম যে রিলেশনটা হবে সেটা হচ্ছে তোমার ব্যাপন হার সমান হচ্ছে গ্যাসের ব্যাপিত আয়তন, ব্যাপিত আয়তন, ব্যাপিত আয়তন ভাগ সমান, ঠিক আছে? এটা তাহলে আমি যদি গ্যাসের ব্যাপিত আয়তনকে ভি দিয়ে লিখি তাহলে এটা হবে কি হবে? ভি বাই টি, ঠিক আছে? ভি বাই টি। ব্যাপিত আয়তন মানে কি? মনে করো হচ্ছে যে কি এই যে ছিদ্রটা আমরা নিছিলাম, ধরো এই ছিদ্রটা দিয়ে গ্যাস বের হচ্ছে, ঠিক আছে? মনে করো তুমি এই পাত্রের মধ্যে দুইটা গ্যাস রাখছো, ধরো এখানে তুমি অ্যামোনিয়া গ্যাস রাখছো আর তুমি কি এসিএল গ্যাস রাখছো, তাহলে দুইটা গ্যাসই কিন্তু এবার এই ছিদ্র দিয়ে বের হবে। আর যেহেতু অ্যামোনিয়া গ্যাসের হচ্ছে যে ব্যাপন হার বেশি, যেহেতু এটার আণবিক ভর কম, তাহলে কি? তাহলে 1 সেকেন্ডে অ্যামোনিয়া গ্যাস যতটুকু জায়গা জুড়ে ছড়াবে, তাহলে 1 সেকেন্ডে এসিএল গ্যাস তার চেয়ে কম জায়গা জুড়ে ছড়াবে, কারণ যেহেতু এটা একটু ভারী গ্যাস, এটা আণবিক ভর বেশি, এর ব্যাপন হার একটু কি কম, ঠিক আছে? ওকে, তার মানে একক সময়ে যেই গ্যাস যত বেশি জায়গা জুড়ে হচ্ছে ছড়ায় যায় ওই গ্যাসের ব্যাপন হার কি হয়? বেশি হবে। আবার মনে করো দুইটা গ্যাসের সেম অ্যামাউন্টের বা সেম ভলিউম হচ্ছে যে ব্যাপিত হচ্ছে, ধরো দুইটা গ্যাস নিলাম অ্যামোনিয়া এসিএল, দুইটা গ্যাসেরই মনে করো হচ্ছে যে 20 ml ব্যাপিত হবে, ঠিক আছে? তাহলে দেখো যেহেতু অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি, এই জন্য কি ছড়াইতে সময় কম লাগবে, আর যেহেতু এসিএল গ্যাসের ব্যাপন হার কম, এই জন্য এটা ছড়াইতে কি সময় বেশি লাগবে। তাহলে টাইমের সাথে রিলেশনটা কি ইনভার্স, সময় কম লাগলে ব্যাপন হার বেশি, আর সময় বেশি লাগলে ব্যাপন হার কম। আচ্ছা, তাহলে একটা রিলেশন আমরা পাইলাম। এর পরের রিলেশনটা তোমার হচ্ছে যে ব্যাপিত মোল সংখ্যা, ব্যাপিত মোল সংখ্যা ভাগ হচ্ছে সময়। তাহলে মোল সংখ্যাকে আমরা n দিয়ে লিখতে পারি
আর সময়কে আমরা টি দিয়ে দিই। আচ্ছা, এরপর লেখা যায় অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব দূরত্ব ভাগ সময়। দূরত্বকে আমরা x দিয়ে লিখতে পারি, চাইলে নিচে হচ্ছে আরেকভাবে সময় কি বলেছিল হচ্ছে চাপের পরিবর্তন। চাপের পরিবর্তন ভাগ সময়। তুমি চাপের পরিবর্তন কি লিখতে পারো? ডেল্টা পি দিয়ে লিখতে পারো। নিচে হচ্ছে সময় বা সময়ের পরিবর্তন লিখতে পারো, ডেল্টা টি ওর এখানে স্কয়ার টি সমস্যা নেই। তাহলে তুমি এই চারটা ওয়েতে ব্যাপক হারকে কি করতে পারবা? তুমি ডিসক্রাইব করতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে ব্যাপিত আয়তন যত বেশি ব্যাপনের তত বেশি। ব্যাপিত মোল সংখ্যা যত বেশি কি ব্যাপক হার তত বেশি। অতিক্রান্ত দূরত্ব মানে কি? এই দেখো, যখন ছিদ্র দিয়ে তোমার গ্যাসগুলো বের হবে তাহলে কি এই গ্যাসগুলো আস্তে আস্তে সামনের দিকে আগাবে। ওকে, তাহলে একক সময়ে কোনো একটা গ্যাস যত বেশি দূরত্ব অতিক্রম করবে তার ব্যাপন তত বেশি না, ঠিক আছে না? তাহলে কি, তাহলে যদি দুইটা গ্যাসকে এই ছিদ্রের মধ্যে দিয়ে ব্যাপিত হতে দেই তাহলে এক সেকেন্ডে যেই গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করবে তারই ব্যাপন কি হবে? বেশি হবে। এই অতিক্রান্ত দূরত্বটা আমাদের লাগবে, এটা দিয়ে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করব। তোমরা 9 10 এরকম একটা প্রবলেম সলভ করছিলাম, ওই যে হচ্ছে একটা নল থাকে, ওই নলের দুই প্রান্তে অ্যামোনিয়ার HCl গ্যাসকে কি ব্যাপিত হতে দেওয়া হয়, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে গ্যাস দুটো মিলিত হয় এবং সাদা ধোঁয়া। হ্যাঁ, আণবিক ভর দিয়ে করছিল আর কি। এখন আমরা আণবিক ভরের সাথে আমরা দূরত্বের ব্যাপার স্যাপারগুলো এইখানে নিয়ে আসবো, বুঝছো? 9 কনসেপ্টের সাথে একটু হালকা একটু এক্সট্রা জিনিসপত্র এখানে অ্যাড হবে, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো, তাহলে তুমি ব্যাপনের ম্যাথ করবা কিভাবে? তুমি ব্যাপনের ম্যাথ করার সময় তুমি অলওয়েজ যে এই লাইনটা ফার্স্ট লিখবা। তাহলে ব্যাপনের সাথে আগে আমি আণবিক ভরের সম্পর্কটা লিখব, লিখার পর এরপরে আমি দেখব প্রশ্নে কি কি ডেটা দেওয়া আছে। প্রশ্নে কি আয়তন সংক্রান্ত কথাবার্তা বলা আছে? যদি প্রশ্নে আয়তন সংক্রান্ত কথাবার্তা বলা থাকে তাহলে আমরা কি লিখব? v/t ইউজ করব ar এর জায়গায়। যদি প্রশ্নে মোল সংখ্যা সংক্রান্ত কথাবার্তা বলা থাকে তাহলে আমরা ar এর জায়গায় কি ব্যবহার করব? n/t ব্যবহার করব। যদি প্রশ্নে দূরত্ব সংক্রান্ত ব্যাপার বলা থাকে তাহলে কি আমরা x/t ব্যবহার করব। আর যদি প্রশ্নে চাপের পরিবর্তন সংক্রান্ত কথাবার্তা বলা থাকে তাহলে আমরা কি এই ডেল্টা টি ইউজ করব। তাহলে প্রথম লাইন অলওয়েজ এটা হবে, এরপরে প্রশ্নে দেওয়া ইনফরমেশন অনুযায়ী আমি আর এর জায়গায় এই চারটা সূত্রের মধ্যে যেগুলো একটা আমি ব্যবহার করব। তবে তোমাদের হচ্ছে যে সবগুলো লাগবে না, তোমাদের হচ্ছে বেসিক্যালি দেখো, তোমাদের হচ্ছে বেসিক্যালি লাগবে কোনটা আমি বলি, তোমাদের বেশি কাজ লাগবে হচ্ছে প্রথমটা হচ্ছে লাস্ট 3 নাম্বারটা, বুঝছো? প্রথমটা 3 নাম্বারটা হচ্ছে বেশি ইউজ হবে। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে এখন এক্সপ্রেশনগুলো লিখব, ফর্মুলাগুলো আমি কিভাবে লিখব আমরা একটু দেখি। ধরো আমরা লিখবো এভাবে, ধরো আমি লিখলাম r অফ, দেখো আমরা লিখলাম r অফ, ধরো লিখলাম SO2 মানে সালফার ডাই অক্সাইড গ্যাস লিখলাম, আর নিচে লিখলাম ধরো ভাইয়া r অফ অক্সিজেন, ঠিক আছে? সমস্যা নেই, ঠিক আছে? তাহলে কি হবে? সমান বলতো রুট ওভার কি হবে? m অফ O2, m অফ O2 ভাগ কি হবে? m অফ SO2, এটা হবে না? এটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন পরেরটা দেখো, আমি এই r অফ SO2 এর জায়গায় কি লিখতে পারি বলো? r এর জায়গায় কি লেখা যায়? v/t, v/t লেখা যায় r এর জায়গায়। তাহলে কি লিখতে পারবো? v অফ SO2 ভাগ কি t অফ SO2, ঠিক আছে? এটা লেখা যাবে। আর নিচে r অফ O2 জায়গায় লিখতে পারবো v অফ O2 ভাগ কি t অফ O2 সমান রুট ওভার m অফ O2 ভাগ m অফ SO2, ঠিক আছে? তাহলে এখান থেকে পরের তুমি কি লিখতে পারবা? পরে তুমি লিখতে পারবা v অফ SO2
যেহেতু আয়তনের সাথে কি সমানুপাতিক সম্পর্ক, আর টাইমের সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অক্সিজেনটাও পড়ে চলে যাবে। এটা কি হবে TO4 নিচে কি হবে T অফ অ্যাসিড সমান রুট ওভার MO4 ভাগ MF2। এখন লক্ষ্য করো, এখন যদি মনে করো যে ভাই দুইটা গ্যাসের ক্ষেত্রে টাইমটা সেম হয়, যদি প্রশ্ন বলা থাকে যে তারা দুইটা গ্যাসই একই সময় ধরে ব্যাপিত হচ্ছে, দুইটা গ্যাসই মনে করো 5 মিনিট ধরে ব্যাপিত হচ্ছে, তাহলে এই টাইমগুলো ক্যান্সেল হয়ে যাবে, তখন জাস্ট ভলিউমের সাথে আণবিক ভরের সম্পর্ক চলে যাবে। ঠিক আছে, আবার যদি প্রশ্ন বলা থাকে যে ভাই দুইটা গ্যাসের সেম আয়তন ব্যাপিত হচ্ছে, তাহলে ভলিউমগুলো ক্যান্সেল হয়ে যাবে, তখন টাইমের সাথে আণবিক ভরের সম্পর্ক চলে যাবে। বুঝছিস না বাবা? তাহলে তুমি অলওয়েজ জেনারেল এক্সপ্রেশন থেকে অঙ্কটা করার চেষ্টা করবে, তাহলে কি হবে, তোমার অনেকগুলো সূত্র মুখস্থ করার প্রয়োজন পড়বে না। বুঝছো? নাইলে আবার দেখা যাবে তোমাকে আয়তনের সাথে আণবিক ভরের সম্পর্ক মনে রাখতে হবে, তোমাকে টাইমের সাথে আণবিক ভরের সম্পর্ক মনে রাখতে হবে, দরকার নাই। তুমি অলওয়েজ প্রথম লাইনটা লিখে তারপর তুমি জানো r সমান d/t এখানে বসাও, বসায় দেখো প্রশ্নে কি বলছে, আয়তন সেম আছে নাকি টাইম সেম আছে, তুমি প্রশ্ন করো। আর এমন হতে পারে আয়তন টাইম দুইটাই চেঞ্জ হতে পারে, ঠিক আছে না? দুইটাই চেঞ্জ হবে। তখন ধরো আমি ধরো প্রশ্নে SO2 এর আয়তন দেওয়া আছে, বলছে অক্সিজেনের আয়তন কত হবে, বের করো। ধরো SO2 এর টাইমও দেওয়া আছে, অক্সিজেনের টাইমও দেওয়া আছে, লেটস বুঝছি না বলটা। তাহলে এইভাবে শিখলে তোমার হচ্ছে জিনিসটা কি, যাই দেওয়া থাকবে না প্রশ্নে তুমি কিন্তু অঙ্ক মিলাই করতে পারো। ঠিক আছে, আচ্ছা বুঝছি। তাহলে কিভাবে হচ্ছে আপনার ম্যাথমেটিক্স করতে হয়, ক্লিয়ার? আচ্ছা, তো আরেকটা একদম সিমিলার এক্সপ্রেশন তোমাকে আমি দেখাই। ও ধরো তুমি লিখো R of ammonia ভাগ লিখলা R of HCl সমান কি হবে রুট ওভার এখানে কি হবে M of HCl ভাগ হচ্ছে M of ammonia। আচ্ছা, এখন মনে করে আগে পৃষ্ঠে যখন এবার ধরো তুমি আর এর জায়গায় ডিসটেন্সের সূত্রটা অ্যাপ্লাই করো। ডিসটেন্স আমি বললাম যে অ্যামোনিয়ার ডিসটেন্স হলো, আমরা বললাম যে x অফ অ্যামোনিয়া বা হচ্ছে t অফ অ্যামোনিয়া, নিচে আমরা লিখতে পারবো x অফ হচ্ছে HCl বা হচ্ছে t অফ HCl সমান রুট ওভার M অফ HCl বা হচ্ছে M অফ অ্যামোনিয়া। পরে লিখতে যাবে x of ammonia ভাগ x of HCl into t of HCl হচ্ছে t of HCl এর আণবিক কত বলতো 36.5, অ্যামোনিয়ার কত 17, ঠিক আছে। এখন তুমি এই এক্সপ্রেশন ব্যবহার করে তুমি দূরত্ব সংক্রান্ত সমস্যাগুলো কি সমাধান করতে পারো, এইটাই আসবে সহজ, ঠিক আছে, একদম ইজি করে ওকে। আচ্ছা, আর লক্ষ্য করো অনেক সময় তোমাকে একদম সিম্পল কোশ্চেন আসলে পরীক্ষা আসবে যে বলবে যে একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপন হার বেশি। এই টাইপের উত্তর দেওয়ার জন্য জাস্ট আমরা কি করব, প্রত্যেকটা গ্যাসের আণবিক ভর বের করে নিব। ফার্স্ট আণবিক ভরটা কিভাবে বের করব, এটা আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে যে পড়াইছিলাম, গত ক্লাসে আগের ক্লাসে তোমরা যারা ছিলাম আমরা পড়ছিলাম এই যে আদর্শ গ্যাস সমীকরণের ব্যবহার, মনে আছে কিনা? গ্যাসের আণবিক ভর বা কি মোলামন নির্ণয় করা। তাহলে আমরা কি করব, এই Pv = nRT সমীকরণ ব্যবহার করে আমরা প্রথমে প্রত্যেকটা গ্যাসের কি বের করে নিব, আণবিক ভর বের করে। দেখা যায় তোমাকে প্রশ্নে চাপ দিয়ে দিবে, আয়তন দিয়ে দিবে, তাপমাত্রা দিয়ে দিবে, গ্যাসের ভর দেওয়া থাকে, ঠিক আছে। এগুলো দিয়ে দিয়ে তুমি প্রত্যেকটা গ্যাসের আণবিক ভর আগে বের করে ফেলবে।
বের করে তারপরে তুমি লিখবা RA বাই RB সমান রুট ওভার MD বাই MA। ওই সম্পর্ক থেকে তুমি দুইটা গ্যাসের ব্যবহারের মধ্যে কি তুলনাটা করতে পারো। পরীক্ষায় এভাবেই কোশ্চেন আসবে। এগুলো হয়ে গেল। এরপরে আসো আচ্ছা, এখন একটু ঝামেলা করতে হবে কোশ্চেন। কিরকম ঝামেলা? অনেক সময় করে কি টিচাররা প্রশ্নে চাপটা চেঞ্জ করে দেয়। নর্মালি গ্রাহামের সূত্র ইউজ করার শর্ত কি? চাপ এবং তাপমাত্রা কি স্থির থাকতে হবে, তাহলে আর হচ্ছে যে কি আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত হবে। কিন্তু যদি ইনকেস কোশ্চেনের চাপটা চেঞ্জ থাকে, প্রেসারটা যদি চেঞ্জ হয়, তখন তুমি কি করবে? তখন তোমার হচ্ছে যে এই জেনারেল সূত্রটা লাগবে। আমাদের জেনারেল সূত্রটা কি ছিল? আর সমানুপাতিক PA ভাগ Q ভাগ TM। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, ঠিক আছে? এখন যদি এরকম হয় যে মনে করা হয় A স্থির, ছিদ্রের ক্ষেত্রে সবসময় স্থির থাকবে, এর টেনশন নাই, ছিদ্রের ক্ষেত্রে কোনো লাগে না। A স্থির, ঠিক আছে? A স্থির, এবার মনে করতে হয় তাপমাত্রা স্থির, এই দুটো স্থির। আচ্ছা, যদি এই দুইজন স্থির থাকে, দেখো যদি এই দুইজন স্থির থাকে, তাহলে ব্যাপনারের রিলেশনটা কেমন হবে? আর সমানুপাতিক কি হবে? P বাই √2 এবার চাপের মান পরিবর্তনশীল, তাহলে এবার ইকুয়েশনে চাপও আসবে, বুঝছো? এবার ইকুয়েশনে চাপও আসবে। তাহলে এখন আমি এখান থেকে দুইটা গ্যাসের ব্যবহার আমি তুলনা করি, গ্যাস A গ্যাস B। গ্যাস A এর ব্যবহার হচ্ছে RA, গ্যাস B এর ব্যবহার হচ্ছে RB। তাহলে কি হবে বলতো? তখন সেক্ষেত্রে আমাদের সম্পর্কটা কি আসবে? RA বাই RB, দেখো এটা আসবে RA বাই RB সমান দেখো, তাহলে R এর সাথে বলো চাপের সমানুপাতিক, সমান হবে PA বাই PB, PA বাই PB, এটা হবে। আর M এর সাথে হচ্ছে বর্গমূলের ব্যস্ত হবে, তাহলে এটা হবে √2 MD বাই M। তখন ভাইয়া এক্সপ্রেশন কিন্তু এটা হবে, তখন সূত্র এটা হবে, তখন তোমাকে এটা দিয়ে অঙ্ক করতে হবে। যদি চাপের মান কোনোভাবে চেঞ্জ থাকে, এই জন্য তুমি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। প্রশ্নে কি একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপনার বেশি হবে বিশ্লেষণ করো, এই টাইপের কথা উল্লেখ আছে কিনা। যদি একই তাপমাত্রা ও চাপে উল্লেখ থাকে প্রশ্নে, তাহলে সিম্পল RA বাই RB সমান √2 MD বাই M। আর যদি দেখো যে একই তাপমাত্রা ও চাপ কথাটা উল্লেখ নাই, তখন অবশ্যই চাপের মান পরিবর্তনশীল ধরে অঙ্কটা করতে হবে। এবার লক্ষ্য করো, আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে কি জানি? আমরা যদি বলি যে ভাইয়া PV = RT, তাহলে বলো তো এই এক্সপ্রেশন থেকে কি লেখা যায়? P সমানুপাতিক M, চাপের সাথে মোল সংখ্যার রিলেশন কি সমানুপাতিক, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? তাহলে আমি কি চাইলে এখন এই PA বাই PB এর জায়গায় এটাও লিখতে পারি না, NA বাই NB, NA বাই NB ও লেখা যায়, চাপের সাথে মোল সংখ্যা সমানুপাতিক, √2 MD বাই M। সবগুলাই আগে কম বেশি অ্যাকচুয়ালি আপনারা অঙ্ক করার সময়, তো আসলে তোমাদের আসলে তো এখন খুব বেশি অ্যাডভান্স লেভেল কোশ্চেন তোমাদের এইচএসসি গুলো আসে না, আসবে সিম্পল কোশ্চেন বুঝে গেল? ওকে, আচ্ছা এই হলো মোটামুটি আমাদের ব্যাপন সংক্রান্ত আলোচনা, ঠিক আছে? ব্যাপন সংক্রান্ত থিওরি আমাদের শেষ। হয়তো আমি ম্যাথ প্র্যাকটিস করবো, তাহলে আমাদের বোঝা। তাহলে আজকে তোমাদের ব্যাপন প্রশ্ন দিতে, ব্যাপনের থিওরি আমাদের শেষ। আগামী ক্লাসে আমরা যে থিওরিটা করব হচ্ছে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, ঠিক আছে? গতিতত্ত্ব আমাদের একদিন শেষ হয়ে যাবে। গ্যাসের গতিশক্তি আর গ্যাস বাই কিগুলো আমরা করব। নেক্সট দিন থিওরি করে এরপর আমরা লাস্ট 5-6টা ক্লাসে থিওরি পড়ছি, এগুলোর উপর কি
ম্যাথ সলভিং ক্লাস হবে। ঠিক আছে, এগুলো শেষ হলে তারপর আমরা বাস্তবিক শেখাবো।